আমরা আগের ভিডিও আমরা স্পিন্ডল পর্যন্ত মোশন এসেছিলাম। এবার আমরা আছে ফিড মোশন দিব। তো ফিড মোশনটা আসলে মেইনলি স্পিন্ডল থেকে যাই। তো প্রথম হচ্ছে আমাদের মোশনটা এখানে স্পিন্ডল আছে, এই স্পিন্ডল থেকে নিচের গিয়ারে যাবে। এখানে আছে এই 6 নম্বর শ্যাফট থেকে আমাদের 8 নম্বর শ্যাফটে যাবে। তারপর এখান থেকে আমাদের 10 নম্বর শ্যাফট যাবে। তারপরে এখানে চেঞ্জ গিয়ার আছে, চেঞ্জ গিয়ার থেকে আমাদের এখানে 12 নম্বর শ্যাফটে যাবে, এবং এভাবে আমাদের মোশনটা ট্রান্সফার হতে থাকবে। তো এখানে হচ্ছে প্রথম আমরা দেখব হচ্ছে স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড। আমাদের এখানে কয়েক ধরনের আছে, একটা স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইঞ্চ থ্রেড, আর হচ্ছে প্রিসিশন থ্রেড। 3 ধরনের থ্রেড আছে। তো অবশ্যই আমরা জানি যে থ্রেডটা অবশ্যই লেড স্ক্রুতে পাস হয়। তো আমাদের টার্গেট হচ্ছে মোশনটাকে লেড স্ক্রুতে পর্যন্ত নিয়ে যাওয়া। তো আসি আমরা প্রথমে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড দেখব। স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড, স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড, স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড। তো প্রথমে হচ্ছে আমাদের এখানকার যে স্পিন্ডল, তো স্পিন্ডল এখানে আমাদের যে গিয়ার আছে 45। তো আমরা তাহলে লিখে ফেলি এসআইটি অন স্পিন্ডল রিভলিউশন কোন, সরি এখানে 45 হবে না, এটা হচ্ছে 60। এই যে এখানে 60 আছে, মেইন আছে, এটার গিয়ার রেশিওটা আছে 60। এখানে নিচে আছে এই গিয়ারের সাথে মেশ করা অবস্থা আছে, এটা হচ্ছে 60, তাহলে 60/60। তারপর আছে এখানে 8 নম্বর শ্যাফটে আমাদের মোশন চলে আসলো, এবং 8 নম্বর মোশন এখানে 30 আছে এবং 45 আছে, এবং এই দুইটার মাধ্যমে আসবে। এটা হচ্ছে 30/45। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড থ্রেড কাটার জন্য। আমাদের হচ্ছে জেনারেলি লেথ মেশিন রাইট হ্যান্ড থ্রেড কাটে, এবং রাইট হ্যান্ড থ্রেড কাটার জন্য 30 থেকে 45 মোশন আসবে। যদি আমাদের লেফট হ্যান্ড থ্রেড কাটতে হয় তাহলে মোশনটা 30/45 না আসে, এই পাশ দিয়ে আসবে। এখানে কি আসবে? 30/25 ইন্টু 25/45, জাস্ট একটা গিয়ার এক্সট্রা দিয়ে আমরা আসবো। তাহলে আমাদের এবার থ্রেডটা লেফট হ্যান্ড থ্রেড কাটবে। তার মানে এখানে 30/45 জায়গায় আমরা লিখবো 30/25, 25 গুণ 25/45। এটা হচ্ছে লেফট হ্যান্ড থ্রেড কাটার জন্য, লেফট হ্যান্ড থ্রেড। ওকে, তাহলে আমরা হচ্ছে 30/45 চলে আসলাম। এবার চলে আসার পরে আমরা হচ্ছে এই শ্যাফট মতো আসছি। এবার আমরা যাবো কোথায়? আমরা এবার যাবো চেঞ্জ গিয়ার বক্সে। তো চেঞ্জ গিয়ার বক্সে KLMN এখানে আছে। তো মেইনলি K/L, L/N হয়। তারপর হচ্ছে কের যে গিয়ার টিপ নাম্বার সেটা হয় 40/86 গুণ 86/64। এটা মেইনলি হচ্ছে কের, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে এন। আমরা বুঝতে পারছি এই যে KLLN। তাহলে আমরা হচ্ছে এই 12 নম্বর শ্যাফট পর্যন্ত চলে আসলাম। এখন 12 নম্বর শ্যাফটে এসব পরে দেখতে পাচ্ছি আমরা একটা ক্লাস C2 ক্লাস। তো C2 ক্লাস যদি আমাদের ডিসএঙ্গেজ অবস্থায় থাকে তাহলে আমাদের এই গিয়ার দিয়ে মোশন নিচে যাবে, আর যদি এঙ্গেজড অবস্থায় থাকে তাহলে আমাদের এই ডান পাশে মোশন চলে যাবে। তো আমাদের স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেডের জন্য C2 ডিসএঙ্গেজ অবস্থায় থাকবে এবং মোশন নিচে যাবে। তাহলে C2 ডিসএঙ্গেজ অবস্থায় থাকলো এবং মোশন আমাদের নিচে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 28 এই যে ডাবল ক্লাসটাকে আর 28/28 চলে আসলো, তাহলে 28/28। তো এই এবার হচ্ছে C3 ক্লাস। তো আমি এর আগে ভিডিওয় বলছিলাম যে C3 ক্লাস আসলে যখন এঙ্গেজড অবস্থায় থাকে তখন মেইনলি হচ্ছে এই ডাবল ক্লাসটা গিয়ারকে এই শ্যাফটের সাথে এঙ্গেজ করে, আর যখন ডিসএঙ্গেজ অবস্থায় থাকে তখন মেইনলি ডাবল ক্লাসটা গিয়ার আর শ্যাফট ভিন্ন ভিন্ন মোশনে ঘুরতে পারে। তো মেইনলি ফ্রি থাকে, মানে এঙ্গেজ অবস্থায় থাকে না, সহজ কথা। তো আমাদের এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে C3 ক্লাস এঙ্গেজড অবস্থায় থাকবে। তার মানে কি এই ডাবল ক্লাসটাই গিয়ার আর শ্যাফটের মোশন সেম হবে। তাহলে এঙ্গেজ অবস্থায় রয়েছে আমাদের C3 ক্লাস। তাহলে যদি 20/28 আসার পরে এই যে এখানে 4টা গিয়ার আছে, এই 4টা গিয়ার দিয়ে আমাদের মোশন নিচের যে এখানে যে 1 2 3 4 এই 4টে গিয়ারে যাবে। তো আমরা দেখি কী কী আসে। এখানে আছে 30 আছে, 30/25 আছে, 42/30 আছে, 28/35 আছে, 28/28 আছে। তো এই 4টা গিয়ার আছে। তো এই 4টা গিয়ার আমরা লিখে ফেলি 30/25, 42/30/28/35 অ্যান্ড 28/28। তো আমরা তাহলে এই শ্যাফট পর্যন্ত চলে আসলাম। এটা হচ্ছে আমাদের 14 নম্বর শ্যাফট। তারপর হচ্ছে এখানে আছে C4 ক্লাস আছে। C4 ক্লাস এঙ্গেজড অবস্থায় থাকবে, তাহলে মোশন আমাদের ডান পাশে শিফট হবে। তো ডান পাশে শিফট হওয়ার পরে আমরা এখানে আছে দুইটা গিয়ার, মানে একটা আছে ডাবল ক্লাসটা গিয়ার দেখতে পাচ্ছি।
এই ডাবল ক্লাসটা গিয়ারের মাধ্যমে আমাদের মেইন মোশনটা এই উপরে শ্যাফটে যাবে। তাহলে এখানে কত আছে 18/45 আর 28/35। তো এই দুইটা গিয়ারের মাধ্যমে মোশন আমাদের উপরে যাবে। তাহলে আমরা লিখে ফেলি 18/45 আর হচ্ছে 28/35, এই দুইটা গিয়ারের মাধ্যমে মোশন এই শ্যাফটে আসলো এবং এই শ্যাফটের থেকে মোশন উপরে যাবে। এবং এখানেও আমাদের দেখতে পাচ্ছি যে 15/48 আর এই 35/48 এই দুটো গিয়ারের মাধ্যমে আমাদের উপরে যাবে। তাহলে আমরা লিখে ফেলি 15/48 অ্যান্ড 35/28 মোশন আমাদের এই শ্যাফটে চলে আসলো। এবং এই শ্যাফটে আসার পরে C5 ক্লাস এঙ্গেজড অবস্থায় থাকবে। C5 ক্লাস এঙ্গেজ অবস্থায় থাকলে আমাদের মোশনটা ডান পাশে যাবে। কারণ C5 ক্লাস কেন এঙ্গেজ অবস্থায় থাকবে? কারণ এইটাই আমাদের লেড স্ক্রু, আমাদের টার্গেটই তো মোশনটাকে লেড স্ক্রু মতো নিয়ে যাওয়া। যদি C5 ক্লাস এঙ্গেজ অবস্থায় না থাকতো তাহলে মোশন নিচে চলে আসতো, সেটা হচ্ছে অন্য কেস, আমরা ওটাও দেখবো। তো C5 প্লাস এখানে এঙ্গেজ অবস্থায় থাকবে, তাহলে আমাদের মোশন ডান পাশে চলে আসবে এবং ডান পাশে আমরা লেড স্ক্রু দেখতে পাচ্ছি এবং লেড স্ক্রুর পিস আছে এখানে 12। তো আমাদের যে 12 পিস এবং 12 পিসের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত মোশন লেড স্ক্রুতে নিয়ে চলে গেলাম। এটা আমাদের স্ট্যান্ডার্ড মেট্রিক থ্রেড। এবার যদি আমাদের স্ট্যান্ডার্ড ইঞ্চ থ্রেড আসতে হয় তখন আমাদের কীভাবে আসবো? তো সে আসা পর্যন্ত আমরা দেখতে পাবো যে মোটামুটি এই যে 28/28 পর্যন্ত সেম থাকবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে এই পর্যন্ত মোটামুটি সেম থাকবে, 28 থেকে 28 আসবে, অর্থাৎ C2 ডিসএঙ্গেজ থাকবে। এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইঞ্চ থ্রেডের কথা বলছি। স্ট্যান্ডার্ড ইঞ্চ থ্রেডে C2 ডিসএঙ্গেজ অবস্থায় থাকবে এবং মোশন 28 থেকে 28 যাবে। এবার 28 থেকে 20 আসার পরে আমাদের C3 ক্লাসটা ডিসএঙ্গেজড অবস্থায় হয়ে যাবে। ডিসএঙ্গেজড হয়ে যাওয়া মানে কি? মানে এই শ্যাফট আর এই ডাবল ক্লাসটায় গিয়ার দুইটা ভিন্ন মোশনে ঘুরতে পারবে। তো দুইটা যখন ভিন্ন মোশনে ঘুরবে তখন কী হবে? তখন মোশনটা এবার এখান থেকে আসার পরে এই যে আরেকটা ডাবল ক্লাসটায় গিয়ার সেকেন্ড আছে, এখান থেকে মোশন এখানে চলে আসবে, এখান থেকে মোশন এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কত বাই কত আসবে? এটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 38 আছে আর নিচে আছে 34 আছে। তাহলে এটা 38/34 আসবে, 38/34। তারপর এখান থেকে মোশনটা এবার এই পাশে আসবে, এই পাশে আসলে এখানে আছে 4টা গিয়ার আছে, 4টা গিয়ার থেকে মোশন এবার উপরে গিয়ারে যাবে। তাহলে হচ্ছে আগের যে রোটেশনগুলো লিখছিলাম জাস্ট এবার উল্টা লিখতে হবে। লিখে ফেলি এটা আছে নিচে হচ্ছে 30/42 আর 25/30। তো আমরা হচ্ছে 25/30, তারপর হচ্ছে 30/42, তারপর হচ্ছে 35/28, 28/28। এটা হচ্ছে এই 4টা গেল। এবার 4টা যাওয়ার পরে এবার মোশনটা এই সোজা এই বাম পাশে এখানে এই যে এই গিয়ার আছে একটা, এখানে চলে আসবে, এই গিয়ারে চলে আসবে এবং এই গিয়ার থেকে মোশনটা আবার এই নিচের গিয়ারে যাবে। তাহলে এই গিয়ারটা কত? এই গিয়ারটা হচ্ছে 30। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই যে 30 থেকে এই যে 33, এখান থেকে এখানে মোশনটা চলে আসবে 30/33। তো 30 থেকে 33-তে মোশনটা চলে আসলো। মোশন এসে এবার জাস্ট আগের মতো এবার এখান থেকে এই বাবা যাবে, এখান থেকে এই যাবে, এখান থেকে জাস্ট চলে আসবে। তাহলে লিখে ফেলি আমরা 18 হচ্ছে এখানে 18/45, 18/45 আর হচ্ছে 18/45 আর এখানে হচ্ছে এই যে 28/35। তো তারপর হচ্ছে এখান থেকে চলে যাবে উপরে 15/48, তারপর হচ্ছে এখান থেকে এটা থেকে এখানে যাবে 35/28, তারপরে 12 P। এভাবে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনস্টেড স্ট্যান্ডার্ড ম্যাট্রিক থ্রেডে পাবো। আর প্রিসিশন থ্রেড আছে, প্রিসিশন থ্রেডের কাজ এক্স্যাক্টলি কিছুই না। প্রিসিশন থ্রেডের ক্ষেত্রে এই C2 আমাদের এঙ্গেজ অবস্থা থাকবে, তার মানে মোশন জাস্ট এখান থেকে সোজা চলে যাবে, সোজা চলে আসবে, এখানে কোনো কিছু না, জাস্ট এখান থেকে আমাদের এই যে এই পর্যন্ত সেম থাকবে এবং এটা KLMN করে লিখে আর লাস্টে এই যে 12 আসবে P। এইভাবে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিসিশন থ্রেডটা পেয়ে যেতে পারি। অর্থাৎ এগুলো সব আমাদের হয়ে যাবে, সব চলে আসবে এবং এখানে হচ্ছে আমাদের 12 P।
এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা এম, এটা এন ইজিকাস টু পি, এটা কে এল এম এন 12 ইজিকাস টু পি, আর এগুলো হচ্ছে এখানে থাকবে। তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সরি এটা হচ্ছে প্রিসিশন থ্রেড, এভাবে আমরা প্রিসিশন থ্রেড পেতে পারি।